গড়চুমুক পর্যটন কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার অন্যতম এক পর্যটন কেন্দ্র। এটি হুগলি নদী ও দামোদর নদের সংযোগস্থলে অবস্থিত। আর একদিনের ছুটিতে সকালবেলায় গিয়ে বিকেলে আবার ফিরে আসার জন্য এই জায়গাটি হতে চলেছে একটি আদর্শ জায়গা। তাহলে চলুন নতুন শীতের আমেজ গায়ে মেখে আজ আমরা ঘুরে দেখব এই গড়চুমুক পর্যটন কেন্দ্র। এবার জেনে নেওয়া যাক এখানে আপনি কিভাবে পৌঁছবেন। বালিহল্টের উপর থেকে আপনি লোকাল বাস বারাসাত কমলপুর বাসটি ধরে আপনি সোজা এখানে পৌঁছে যেতে পারেন। এছাড়াও রেলপথে আপনি হাওড়া স্টেশন থেকে সোজা লোকাল ট্রেনে করে পৌঁছে যেতে পারেন উলুবেড়িয়া স্টেশনে, এবং সেখান থেকে লোকাল অটো ধরে মাত্র 25 টাকার বিনিময়ে আপনি পৌঁছে যাবেন গড়চুমুক পর্যটন কেন্দ্রের সামনে। গন্তব্যে তো পৌঁছে গেলেন, তাহলে এবার চলুন পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করা যাক। নমস্কার, আরও এক নতুন ব্লগে আপনাদের আজ স্বাগত। আজ আমরা এসেছি হচ্ছে হাওড়ার জেলায় অবস্থিত গড়চুমুক পর্যটন কেন্দ্রে। এই হচ্ছে এইখানের গেট। এই সামনেটাতেই কিন্তু গাড়ি আপনাকে ছেড়ে দেয়। এই সামনেটাতে গাড়ি আপনাকে যেই ছেড়ে দেবে সেখান থেকে আপনাদেরকে এখানে আসতে হবে। এখানে যখন আসবেন এখানের এই যে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টার থেকে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস হচ্ছে 15 টাকা। আর এই হচ্ছে গেট, এন্ট্রান্সের গেট। এখান থেকে আপনারা ভিতরে প্রবেশ করবেন। তো চলুন আমরাও ভিতরে প্রবেশ করি। এরপরে আপনি এই ভিতরে প্রবেশ করলেন, এই দেখুন এখানে একটা দোকান রয়েছে। এখানে আইসক্রিম, চকলেট বাগেরা কিনতে পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস, জল এগুলো কিনতে পাওয়া যায়। আর এই হচ্ছে এন্ট্রান্স, এটা দিয়ে এটা ভিতর দিকে চলে গেছে। অনেকটাই বড় জায়গা এইটা। তো এই ভিতর থেকে হেঁটে আপনি ঘুরতে পারেন। ভিতরের দিকে যখন আমরা চলে যাব তখন সেখানে কিন্তু বেশ কিছু বন্য প্রাণী রয়েছে ওই জায়গাটায়। আর এখানে আরেকটা জিনিস বিশেষত্ব বলে দিই, যারা আপনারা আসছেন, যারা ঘুরতে চাইছেন, এমন একটা জায়গা খুঁজছেন যেখানে একটা দিনের পিকনিক হবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে একটা সকালবেলা আসলেন, এসে দেন আপনি ওই সারাদিনের পিকনিক করলেন, দেন সন্ধ্যাবেলায় আবার রিটার্ন করে গেলেন। বা কোনো অনেকে আছে যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চাইছেন, তারাও কিন্তু তাদের জন্য বেস্ট একটা সুন্দর জায়গা হচ্ছে এটা। এটা হচ্ছে একটা পিকনিক স্পট কাম হচ্ছে একটা মিনি জু। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, ওয়েলকাম টু গড়চুমুক জুওলজিক্যাল গার্ডেন মিনি জু, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার এই যে জায়গাটা, এটা খুব ভালো লাগবে আপনাদের। এই হচ্ছে আপনার জুয়ের গেটটা। এই দেখুন, এই দেখুন, এটা হচ্ছে জুয়ের গেটটা। এইখান থেকেই আপনি ওই ভিতরটাতে প্রবেশ করতে পারবেন। তো চলুন আমরা এই জায়গাটায় আসবো, কিন্তু ঘুরে আপনারা দেখে নিন যে ভিতর দিকটায় কি আছে বা কীরকম পার্কটা আপনাদের পিকনিকের স্পট বা পিকনিকের জন্য ঠিকঠাক জায়গা কি না, সেটা আপনারা একবার দেখে নিন। দেন কিন্তু আমরা ওই ভিতরটাতে আপনাদেরকে নিয়ে যাব। চলুন, তো এখন আমরা এই ভিতরটা ঘুরে দেখি। চলুন, দেখুন এখানে এরকম সুন্দর করে ওয়েল মেনটেন পুরো একদম বসার জায়গা আছে। এই দেখুন, খুব সুন্দর একটা ছায়া ঘেরা জায়গা। এই দেখুন, প্রত্যেক দিন কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এছাড়াও আরও পার্কের বেশ কিছু মেনটেনেন্সের কাজও চলছে। দেখুন, বেশ সুন্দর লাগবে আপনাদের এই জায়গাটা ঘুরতে। দেখুন কত সুন্দর। এই দেখুন, ছায়া ঘেরা গাছ, চারিদিকে ছায়া ঘেরা। আর এই নিচেটাতে দেখুন বসার জায়গাগুলো, এই দেখেছেন এরকম শান্ত নিরিবিলিতে পাখির ডাক। আর বসবেন এখানে, একদিকে পিকনিক হতে থাকবে। আপনারা যারা ফ্যামিলি বা ছোট বাচ্চাদের নিয়ে আসবেন তাদের জন্য খুব সুন্দর জায়গা। জু আছে, বাচ্চারা খুব এনজয় করতে পারবে। দেখুন ওটা দিয়ে সোজা যদি আপনি এগিয়ে আসেন তাহলে এখানে রয়েছে হচ্ছে শিশু উদ্যান। এই লাগবে, দেখুন বাচ্চারা কত এনজয় করছে। দেখুন এখানটায়, দেখুন এখানে দোলনা বাগেরাও করা আছে। এই দেখুন বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকম ওই স্লিপগুলো রয়েছে, দোলনা রয়েছে, ঠিক আছে। এই দেখুন,
দেখুন এখানে বাচ্চাদের নিয়ে আপনারা অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন। দেখুন দেখুন এই রিভারে এই ছোট একটা এই টাইপের রয়েছে পুল টাইপের একটা ছোট পুকুর, এখানে কিন্তু বোটিংও করা যায়। আর দেখুন লাগবে আপনাদের এখানে একটা দিনের পিকনিক স্পটের জন্য একদম বেস্ট জায়গা হচ্ছে এটা। দেখুন পুরো চারিদিকে সুন্দর করে বসার জায়গা রয়েছে, চারিদিকে সুন্দর করে ওয়েল ডেকোরেট করা বসার জায়গা আছে। দেখুন অনেকে পিকনিকেও এসছে, দেখুন আপনি বাড়ি থেকে কিন্তু খাবারও ক্যারি করতে পারেন, কিন্তু একটা রিকোয়েস্ট কোনো রকম প্লাস্টিকের হোক বা কোনো রকম খাবারের প্লেট এগুলো ফেলবেন না। চারি জায়গায় ডাস্টবিন করা আছে, অনেকগুলো ডাস্টবিন এখানে দেওয়া আছে, ডাস্টবিন ইউজ করবেন, কেননা আপনি এখানে ঘুরতে এসছেন, এই জায়গাটা পরিষ্কার রাখার দায়িত্ব আপনারও, সেক্ষেত্রে ডাস্টবিন ইউজ করবেন আপনারা। দেখুন দেখুন কতটা সুন্দর লাগছে, দেখুন আপনাদের অনেক সুন্দর লাগবে এই জায়গাটাতে বসতে, শীতের মধ্যে একদিনের পিকনিক করতে। দেখুন শিশু উদ্যান তো ঘুরে নিলেন, এবার শিশু উদ্যান ঘুরে নিয়ে কিন্তু এবার আমরা এগিয়ে যাচ্ছি জুয়ের দিকে। এরপর কিন্তু আমরা চলে এসেছি এই জুয়ের সামনে, এখন আমরা জুতে প্রবেশ করছি। এখানেও বলে দিই, এখানেও কিন্তু একটা টিকিট কাউন্টার রয়েছে, এন্ট্রি ফি হচ্ছে এখানে 25 টাকা, আর 5 বছরের নিচে 10 টাকা। এই দেখুন এই হচ্ছে গেটটা, এইখান থেকে আপনাকে টিকিট নিতে হবে, নিয়ে এই গেট থেকে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। তো দেখুন চলুন, আমাদের এই যে টিকিট কাটছে, এবার চলুন আমরা। এই দেখুন এখানে আপনি প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই দেখুন এখানে দেওয়া আছে এখানে কি ধরনের পাখি আছে এখানে দেখানো আছে। তো এই অ্যারো আপনারা ফলো করবেন, করে দেন কিন্তু যেতে হবে। এখানে কোনো রকম গাছের ডাল বা পাতা ফুল এগুলো কিছু ছিঁড়বেন না। এই দেখুন কেজের মধ্যে পাখিরা বন্দি রয়েছে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন পাখিরা, এখানে কিছু তোতা পাখি রয়েছে। এই দেখুন এখানে বেশ কিছু কিন্তু টিয়া পাখি আছে এখানটাতে, এই কেজটাতে। এই দেখুন, আর এই নিচটাতে আছে হচ্ছে আপনার রাজহাঁস, আর এই কেজটাতে আছে চীনা হাঁস। এখানে একটা উট পাখি রয়েছে, দেখুন। দেখুন ঘুরতে ঘুরতে যদি পা ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ধরুন রেস্ট রুমগুলো করা আছে, এখানে আপনারা বসে রেস্ট নিতে পারেন, বেশ সুন্দর এগুলো। এই দেখুন, এই দেখুন এখানে বসে আপনারা রেস্ট নিতে পারেন, এদিকেও আছে, ওদিকে আর একটা আছে, বেশ সুন্দর লাগবে, ভালো লাগবে আপনাদেরকে। তো চলুন এবার আবার আমরা ওদিকটাতে এগিয়ে যাই। দেখুন এবার ওই যে পাখির যে কেসটা আপনারা দেখলেন ওটা থেকে সোজা হাঁটতে হাঁটতে এদিকটাতে আসলে দেখুন এখানে ছোট ছোট লাভ বার্ডগুলো আছে। এই দেখুন এই টোটালটা যে কেজগুলো আছে, এই টোটাল কেজগুলোতে ওই লাভ বার্ডগুলো ভর্তি। আর এই যে ও জায়গাটা আছে এটা খুব সুন্দর, মানে ওয়েল মেনটেন একদম। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, তা আপনারাও ওরকম পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। আর কোনো রকম পাখি বা কারোর গায়ে হাত দেবেন না বা কিছু খেতে দেবেন না, কেননা হয়তো হতে পারে আপনি ভালোবেসে দিচ্ছেন কিন্তু ওটা ওদের পক্ষে খারাপ, সেক্ষেত্রে কোনো রকম খাওয়া দাওয়া বা কোনো কিছু দেওয়া এটা দেবেন না। এই দেখুন, এই দেখুন পাখিগুলো দেখেছেন, এই দেখুন, এই দেখুন দেখেছেন, খুব সুন্দর লাগবে আপনার এই টোটাল কেজগুলোতে পাখি আর পাখি ভর্তি। দেখুন, এই দেখুন, তো এটা দেখে নিলেন, এবার চলুন আবার সামনের দিকে এগিয়ে যাই। পর দেখুন এই পাখি দেখা কমপ্লিট করে এই পাখির কেজের সামনেই রয়েছে কিন্তু এই যে গেটটা, এটা থেকে সামনের দিকে এগিয়ে যাব। এখানে কিন্তু রয়েছে অজগর, ইন্ডিয়ান রক পাইথন। দেখুন, এই দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন, এটা কিন্তু এখানে রয়েছে, এই দেখুন। আর একটা এই যে এইখানে, এই দেখুন, এই দেখুন
এটা দেখে নিলেন, দেখে নেওয়ার পরে আবারও সামনের দিকে এগিয়ে যাব। চলুন এগিয়ে যাওয়া যাক। এ দেখুন, এরপরে কিন্তু একটু এগিয়ে এলেই এ দেখুন এখানে রয়েছে হচ্ছে কুমির। এ দেখুন, এই দেখুন, এই দেখুন, এইটাতে রয়েছে কুমির। এই দেখুন, একটা কিন্তু নদীর ওই পারে চলছে, এই পুকুরটার ওই পারে একটা চলছে, একটা ওই পারে উঠে আছে, আর একটা এই যে একটা, এটা হচ্ছে। এরপর কুমির দেখা হয়ে গেলে এদিকটাতে যাওয়া যায় না, এদিকটা হচ্ছে প্রশাসনিক এলাকা। তো এখানে মেনটেন্যান্সের যারা করে তারা এদিকটাতে থাকে। তো আমাদেরকে আবার এদিকটাতে আমরা আবার সেম যাব, গিয়ে এবার আমরা যাব বাঁ দিকটাতে। চলুন। এই দেখুন, এটা দেখা হয়ে গেলে দেন আবার এই গেটটা থেকে বেরোবেন, বেরিয়ে এই যে বাঁ দিকের রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে আবার একটা কেজের দিকে আমরা এগিয়ে যাব। এই দেখুন, এখানে রয়েছে হচ্ছে মুরগি, তা বনমোরগ। কোন কেজে কোন প্রাণী আছে ওটার কিন্তু নাম, ওটার সব ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি চাইলে এগুলো পড়ে পড়েও বুঝতে পারবেন যে কি আছে কেজে। দেখুন, এটাতে কাকাতুয়া বগেরা আছে, বেশ ভালো। দেখুন এরিয়াটা খুব সুন্দর লাগবে, এই জায়গাটা আপনার ঘুরতে। দেখুন, এরপর এই রাস্তা থেকে কিন্তু এই সামনের দিকটায় আগিয়ে গেলেই হচ্ছে এইখানে হচ্ছে সেই হরিণগুলো রাখা আছে। অনেক হরিণ আছে এখানে। এই দেখুন হরিণ, এই দেখুন অনেক অনেক হরিণ ছাড়া আছে। হরিণগুলো ওই দিকটায় আছে। এই দেখুন, অনেক হরিণ আছে, অনেক। এটাই কিন্তু এই হরিণ আছে। এরপর কিন্তু হরিণ দেখা আপনাদের হয়ে গেলে দেন কিন্তু আবার এই সামনের রাস্তা থেকে এগিয়ে যাবেন। এই কেজে কিন্তু আরও অন্য ধরনের বন্যজীব রয়েছে। অনেকটা বড় জায়গা, আপনাদের একটু হাঁটতে হবে, কিন্তু ভালো লাগবে হাঁটতে, বেশ সুন্দর। এখানে একটা গিরগিটি রয়েছে, দেখুন। চলুন, দেখুন কত সুন্দর জায়গাটা, তাই না? চলুন এবার আর একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এরপরে কিন্তু ওই রাস্তাটা থেকেই হাঁটতে হাঁটতে আপনাদের এগিয়ে আসতে হবে। আর এইটা হচ্ছে কিন্তু এক্সিট গেট। এই এক্সিট গেট থেকে আমরা বাইরে চলে যাব। এই হলো আপনার গড়চুমুক পর্যটন কেন্দ্র। আপনারা ঘুরলেন। এবার এই যে এক্সিট গেট আছে, এটা থেকে আপনাদেরকে বাইরে বেরিয়ে যেতে হবে। বাইরে বেরিয়ে গিয়ে আবার যেরকম আপনারা এসেছিলেন সেরকমই আপনাদেরকে বাড়িতে ফিরে যেতে হবে। তো এই যে আজকের যে ব্লগ আপনারা দেখলেন, এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আরও বেশি ভালো লেগে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবে আপনাদের বন্ধুদের সাথে, যাতে তারাও এই জায়গাটাতে আসতে পারে বা এই জায়গাটাতে ঘুরে দেখতে পারে। তো চলুন, দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ট্রাভেল আনন্দ। আজকের মতো টাটা।